নমস্কার বন্ধুরা, আমি আপনাদের বন্ধু ডক্টর শ্রী সুব্রত। শ্রী সুব্রত অ্যাস্ট্রোলজিক্যাল কনসালটেন্সির পক্ষ থেকে আপনাদের জানাই শুভেচ্ছা। সম্পূর্ণ বিজ্ঞান ভিত্তিক ও শাস্ত্রসম্মত জ্যোতিষ আলোচনা শুনতে ও দেখতে এবং মনস্তাত্ত্বিক পরামর্শ পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। শুভ নববর্ষ বন্ধুরা, কেমন আছেন আপনারা? আজ আপনাদের সঙ্গে আলোচনা করব কেমন যাবে আপনাদের এই বছর, অর্থাৎ 1426 সাল। চন্দ্র রাশির সাপেক্ষে আলোচনা করব, অর্থাৎ আপনার যে রাশিতে চন্দ্র সেই রাশি সাপেক্ষে আপনার রাশি, মূল রাশি। তো চন্দ্র রাশি সাপেক্ষে যাদের মেষ রাশি, এবছর আপনার আর্থিক অবস্থা মোটামুটি ভালো থাকবে। স্বাধীনচেতা হওয়ার ক্ষেত্রে অনেকের সঙ্গে আপনার মতের মিল হবে না। সংসারের প্রতি আপনার দায়িত্ব পালন অনেকখানি বেড়ে যাবে। দাম্পত্য জীবনে মতবিরোধ থাকলেও অসুখী হবেন না। সন্তানের কোনো বিষয়ে আপনার মানসিক কষ্ট আসতে পারে, আবার সন্তানের জন্য আপনি বেশ গর্ববোধও করতে পারেন। চাকরি ক্ষেত্রে পদোন্নতি ও বদলির যোগ দেখা যায়। শিক্ষক বা চিকিৎসকদের জন্য বছরটি ভালো যাবে। ক্ষুদ্র শিল্পে যুক্ত ব্যবসায়ীরা লাভের মুখ দেখতে পাবেন। বন্ধুরা, যাদের উচ্চ রক্তচাপ রয়েছে এবং পিত্তজনিত যাদের রোগ রয়েছে, তারা কিন্তু এবছর ভুগতে পারেন। খাওয়া দাওয়ার বিষয়ে সতর্ক থাকুন। আগুন ও বিদ্যুৎ থেকে সাবধানে চলাফেরা করুন। আপনার ক্ষেত্রে শুভ রং হলো লাল, শুভ সংখ্যা 9। রবিবার এবং মঙ্গলবার আপনার ক্ষেত্রে শুভ বার এবং শুভ রত্ন আপনার ক্ষেত্রে রক্তপ্রবাল। বন্ধুরা, এখন আসবো যাদের বৃষ রাশি, অর্থাৎ চন্দ্র যাদের বৃষ রাশিতে অবস্থান করছে। বছরের শুরুর দিকটা আর্থিক অবস্থা ভালো থাকলেও দ্বিতীয়ার্ধে অর্থ ব্যাপারে একটু সমস্যা দেখা যাচ্ছে। পরিশ্রমী হলেও আর্থিক চিন্তা থাকবেই। দাম্পত্য জীবনে ভুল বোঝাবুঝির কারণে অশান্তি দেখা দিতে পারে। সন্তানের শরীর স্বাস্থ্যের অবনতি দেখা যায়। শিক্ষাক্ষেত্রে সাময়িক বাধা থাকলেও সাফল্য আসবে। নিকট বন্ধুর সাহায্যে সবসময় আপনি তার সাহায্য পাবেন। চাকুরি ক্ষেত্রে কোনো অনিশ্চয়তা দেখা দিতে পারে। শিক্ষাকর্মে যুক্ত বা বীমা কর্মী বা বস্ত্র ব্যবসায়ের সঙ্গে যুক্ত যারা আছেন, তাদের ক্ষেত্রে বছরটি ভালো যাবে। শ্লেষ্মা জাতীয় রোগ, ফুসফুসের সমস্যা বা থাইরয়েডের সমস্যা কিন্তু এবছর বাড়তে পারে। খাওয়া দাওয়ার বিষয়ে সতর্ক থাকুন। শুভ বার হলো শুক্রবার এবং শনিবার। সাদা রং আপনার ক্ষেত্রে শুভ রং। শুভ রত্ন আপনার ক্ষেত্রে হীরা। এখন আসবো মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। মাঝে মধ্যেই আর্থিক সমস্যার সম্মুখীন হতে পারেন। পরিশ্রমের দ্বারা আর্থিক সমস্যার সমাধানও হবে। দাম্পত্য জীবনে মাঝে মাঝে মনোমালিন্য ঘটতে পারে। সন্তানদের শিক্ষার বিষয়ে বিভিন্নভাবে বাধা আসতে পারে। অহেতুক চিন্তার কারণে মানসিক আঘাত পেতে পারেন। আইনি বা চিকিৎসায় বা বিজ্ঞাপন বিভাগে প্রভূত উন্নতি যোগ রয়েছে যে সকল জাতক জাতিরা এখানে কর্মযুক্ত আছেন। শরীরের স্বাস্থ্যের ক্ষেত্রে মোটামুটি ভালো যাবে, তবে পিত্ত বা শ্লেষ্মা জাতীয় রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। শরীরের প্রতি যত্ন নিন। আপনার ক্ষেত্রে শুভ রত্ন হচ্ছে পান্না, শুভ বর্ণ সবুজ। শুভ বার হলো আপনার ক্ষেত্রে বুধবার। এখন আসবো কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে, অর্থাৎ চন্দ্র যাদের কর্কট রাশিতে অবস্থান করছে জন্মকালীন। আর্থিক অবস্থা ভালো থাকলেও অতিরিক্ত খরচের জন্য আর্থিক সংকটে পড়তে পারেন। বাবা মায়ের ভালোবাসা পেলেও ভাই বোনদের ব্যবহারে মানসিক কষ্ট পাবেন। দাম্পত্য জীবনে ভুল বোঝাবুঝি দেখা দিতে পারে। সন্তান ভাগ্য শুভ হলেও তাদের স্বাস্থ্য নিয়ে কিন্তু দুশ্চিন্তা বাড়তে পারে। কর্মক্ষেত্রে পদোন্নতির সম্ভাবনা রয়েছে। যে সকল জাতক জাতিকা ব্যাংক, বীমা, ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন, এবছরটি তাদের ক্ষেত্রে ভালো। এবছর বাতের সমস্যায় কিন্তু কষ্ট পেতে পারেন। রাস্তাঘাটে এবং জলপথে দুর্ঘটনার যোগ রয়েছে।
সাবধানে চলাফেরা করবেন। শুভ রত্ন হচ্ছে মুক্তো, শুভ বর্ণ সাদা এবং ক্রিম। শুভ সংখ্যা আপনার ক্ষেত্রে হলো 2। শুভ বার। এখন আসবো সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। এবছর আপনার আর্থিক অবস্থা স্থিতিশীল নয়। পরিশ্রমের মাধ্যমে আর্থিক অবস্থার উন্নতি ঘটাতে হবে। সাময়িক মতবিরোধ ঘটলেও দাম্পত্য জীবন আপনার সুখেই কাটবে। সন্তান ভাগ্য বেশ ভালো। চাকরি ক্ষেত্রে উন্নতি যোগ দেখা যায়। ব্যবসায় এবছর শেষে লাভের মুখ দেখবেন। চিকিৎসক, আইনজীবীরা লাভের মুখ দেখবেন এবছর। পরিবারে কারোর স্বাস্থ্যের অবনতি ঘটতে পারে। নিজের শরীর স্বাস্থ্যের দিকে নজর দেবেন। উচ্চচাপ বা গ্যাসের সমস্যা দেখা দিতে পারে এই সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। তো এক্ষেত্রে বলবো এই রাশির শুভ রত্ন হলো চুনি, রক্তবর্ণ হীরা। শুভ রং হলো সাদা। শুভ বার হলো রবি ও বুধবার। এখন আসবো কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। কোনো কাজই ঠিকঠাক মতো মনোনিবেশ করতে পারবেন না, তবে তার জন্য প্রতিষ্ঠিত হতে কোনো অসুবিধাই হবে না। এবছর আর্থিক অবস্থা মোটামুটি ভালো থাকবে। বছরের দ্বিতীয়ার্ধে অর্থকষ্ট দেখা দিলেও শেষের দিকে উন্নতির যোগ রয়েছে। পরিবারের সবার সঙ্গে মিলেমিশে থাকতে পারবেন। দাম্পত্য জীবন সুখের কাটবে। এবছর কোনো আত্মীয় বিয়োগের সম্ভাবনা রয়েছে। রাজনৈতিক ক্ষেত্রে সুনাম বাড়বে। চাকুরি ক্ষেত্রে পদোন্নতির যোগ দেখা যায়। যারা ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন তাদের সফলতা আসবে। হৃদরোগীদের ক্ষেত্রে কিন্তু একটু সতর্কতা নেওয়ার কথা বলা যায়। কন্যা রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ রত্ন হলো পান্না, শুভ বর্ণ সবুজ এবং শুভ সংখ্যা 5। শুভ বার রবি ও বুধবার। এখন আসবো তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। এবছর আপনার আর্থিক সচ্ছলতা থাকলেও ব্যয় বৃদ্ধি ঘটবে। পরিবারের সঙ্গে মোটামুটি ভালো সম্পর্ক থাকবে, তবে কারোর ব্যবহারে মানসিক কষ্ট পেতে পারেন। দাম্পত্য জীবনে খুব একটা সুখের নয়। সন্তানদের নিয়ে উদ্বেগের কারণ হয়ে দাঁড়াতে পারে। চাকুরি ক্ষেত্রে উন্নতির যোগ দেখা যায়। পেটের রোগের আক্রান্ত হওয়ার সম্ভাবনা আছে। রাস্তাঘাটে সতর্কভাবে চলাফেরা করবেন। শুভ রত্ন হলো আপনার ক্ষেত্রে হীরা। শুভ রং হলো সাদা। শুভ সংখ্যা হলো 6। শুভ বার আপনার ক্ষেত্রে শুক্রবার। এখন আসবো বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এবছর কেমন যাবে। এবছরের প্রথমের দিকে আর্থিক অবস্থা সচ্ছল থাকলেও বছরের শেষের দিকে অতি কষ্টে কিন্তু সংসার চালাতে হতে পারে। সাংসারিক অশান্তি দেখা দিতে পারে। ভাই বোনদের সঙ্গে মনোমালিন্য দেখা যায়। দাম্পত্য জীবন মোটামুটি সুখের, তবে স্ত্রীর স্বাস্থ্যের অবনতি ঘটতে পারে। চাকুরি ক্ষেত্রে গতানুগতিক হলেও শিক্ষা ক্ষেত্রে যুক্ত বা রাজনৈতিক ব্যক্তিদের জন্য এবছরটি শুভ। বৈজ্ঞানিক ও গবেষকরা সুনাম পাবেন। ব্যবসায়ীদের নানা সমস্যা দেখা দিতে পারে। শরীরের অবস্থা মোটামুটি ভালো থাকলেও উচ্চ রক্তচাপ বা লিভারের সমস্যায় ভুগছেন যারা, তাদের কিন্তু সমস্যা বাড়তে পারে। রাস্তাঘাটে সতর্ক হয়ে চলাফেরা করুন, কারণ অ্যাক্সিডেন্ট যোগের বিষয়টা কিন্তু দেখা যায়। শুভ রত্ন প্রবাল এবং লাল পলা। শুভ সংখ্যা আপনার ক্ষেত্রে 9। শুভ বার রবি ও মঙ্গলবার। এখন আসবো ধনু রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। আর্থিক অবস্থা সচ্ছল থাকবে এই বছরের ব্যয় বৃদ্ধি হলেও সঞ্চয় করতে পারবেন। বাবা মা এবং ভাই বোনদের সঙ্গে সদ্ভাব বজায় থাকবে। এই রাশির ব্যক্তিরা রাজনৈতিক নেতা হিসাবে সুনাম ও খ্যাতি অর্জন করতে পারবেন। চিকিৎসক, আইনজীবী ও অধ্যাপকদের অর্থ ও সুনাম বৃদ্ধি পাবে। শরীর খুব একটা ভালো যাবে না ঠিকই, পাশাপাশি যকৃতের রোগে যারা ভুগছিলেন তাদের কিন্তু এই যকৃতের রোগের প্রভাব আরো বাড়তে পারে। হৃদরোগীদের ক্ষেত্রে সতর্ক থাকার কথা বলা হয়। পাশাপাশি আপনার ক্ষেত্রে শুভ রত্ন হলো পোখরাজ, শুভ বর্ণ সাদা ও হলুদ, পাশাপাশি নীল বর্ণ শুভ। শুভ সংখ্যা 3 এবং শুভ বার আপনার ক্ষেত্রে বৃহস্পতিবার।
এখন আসবো মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এবছর কেমন যাবে। বাবা মায়ের দায়িত্ব পালনের পাশাপাশি ভাই বোনদের অন্যায়কে প্রশ্রয় দেবেন না। দাম্পত্য জীবনে সুখের না হলেও আন্তরিকতা থাকবে। সন্তানদের শিক্ষা ও স্বাস্থ্যের বিষয়ে চিন্তার কারণ হয়ে দাঁড়াতে পারে। আর্থিক দিক থেকে মোটের উপর ভালো। চাকরি ক্ষেত্রে উন্নতি যোগ দেখা যায়। বন দপ্তরে বা রেল দপ্তরের সঙ্গে যুক্ত জাতক জাতিকাদের পদোন্নতির সম্ভাবনা দেখা যায়। চামড়া, লোহা, পেট্রোলিয়াম ব্যবসার সঙ্গে যুক্ত জাতক জাতিকাদের ক্ষেত্রে বছরটি শুভ। খাওয়া দাওয়ার প্রতি নজর রাখবেন। আপনার ক্ষেত্রে শুভ রত্ন হল নীলা, শুভ বর্ণ কালো বা নীল, শুভ সংখ্যা 8, শুভ বার শুক্র ও শনিবার। এখন আসবো কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। এই রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে মোটের উপর আর্থিক অবস্থা সারা বছরই ভালো গেলেও মাঝে মধ্যে আর্থিক অবস্থার অবনতি ঘটতে পারে। পরিবারের প্রতি সজাগ দৃষ্টি থাকবে। দাম্পত্য জীবনের সাময়িক অশান্তি হলেও সুখেই থাকবেন সারা বছর। সন্তান ভাগ্য বেশ ভালো। শরীরের যত্ন নিন। জন্ডিস, চোখের রোগ, শর্করা বৃদ্ধিজনিত রোগের ব্যাপারে ভুগতে পারেন। রাস্তাঘাটে সতর্কভাবে চলাফেরা করুন। অ্যাক্সিডেন্ট যোগের বিষয়টা দেখা যায়। আপনার ক্ষেত্রে শুভ রং নীল এবং শুভ বর্ণ হল আপনার ক্ষেত্রে শুভ রত্ন হল নীলা, শুভ বর্ণ হল কালো ও নীল এবং আকাশী, শুভ সংখ্যা 8, শুভ বার শুক্র ও শনিবার আপনার ক্ষেত্রে শুভ। এখন আসবো মীন রাশি অর্থাৎ দ্বাদশ রাশিচক্রের শেষ চক্রের শেষ। এখন আসবো দ্বাদশ রাশিচক্রের শেষ রাশি অর্থাৎ মীন রাশি। অর্থ ব্যয় বৃদ্ধি পাবে। আর্থিক সমস্যাতেও পড়তে পারেন। বাবার স্বাস্থ্য নিয়ে উদ্বেগের কারণ হয়ে দাঁড়াতে পারে। দাম্পত্য জীবনে ভুল বোঝাবুঝির জন্য মানসিক আঘাত পেতে পারেন। চাকুরি ক্ষেত্রে উন্নতির যোগ রয়েছে। বছরের দ্বিতীয়ার্ধে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় সফল হতে পারেন বা সাফল্যের মুখ দেখতে পারেন। বিজ্ঞাপন এবং ইলেকট্রনিক্স ব্যবসায় আপনার ক্ষেত্রে খুবই শুভ দেখা যায় এবছর। হৃদরোগীদের জন্য এবছর সতর্কতা অবলম্বন করতে হতে পারে। আপনার ক্ষেত্রে শুভ রত্ন হলো পোখরাজ নীল। আপনার ক্ষেত্রে শুভ রত্ন হলো পোখরাজ, চুনি এবং রক্তপ্রবাল। শুভ বর্ণ হলো হলুদ, গোলাপি এবং হালকা মেরুন। শুভ সংখ্যা 3। শুভ বার হলো আপনার ক্ষেত্রে বৃহস্পতিবার। তো বন্ধুরা, আজ আপনাদের সঙ্গে আলোচনা করলাম এই ভিডিও থেকে বাংলা সন 1426 সালে এই দ্বাদশ রাশির জাতক জাতিকাদের কি ধরনের পরিবর্তন ঘটতে পারে। তো আজ এই পর্যন্ত। বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার, লাইক ও কমেন্টস করতে ভুলবেন না। নিয়মিত আমার চ্যানেলের আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করবেন। আজ এই পর্যন্ত। নমস্কার।